মনে করুন প্রচণ্ড ঝড়ের এক রাতে একা একা হাইওয়ের পাশে একটা রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছেন আপনি। রেডিওতে বেজে চলেছে ঝড়ের পূর্বাভাস, তার উপরে ঝড়ের তীব্রতায় সিগন্যালটাও ঠিকমতো পাচ্ছেন না। গভীর রাতে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকতে কিছুটা ভয়ও লাগছে আপনার, কারণ ইদানিং খবর বেরিয়েছে কেউ একজন আজিমপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে লাশ সরিয়ে ফেলছে। অনেক বছর আগে এই একই ধরনের খবর বের হয়েছিল। খলিলুল্লাহ নামের এক মস্তিষ্ক বিকৃত লোক নাকি কবর খুঁড়ে মানুষের লাশ বের করে আনত, তারপর তার ধারালো নখ দিয়ে মানুষের পাঁজর চিরে কলিজা বের করে লবণ মাখিয়ে খেয়ে ফেলত। সেই সময়ে খবরটা কিন্তু তীব্র আলোড়ন তুলেছিল। তবে সত্যিটা জানার পর মানুষ যখন দল বেঁধে কবর পাহারা দেওয়া শুরু করলো, তখন থেকেই যেন ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছিল খলিলুল্লাহ। এতদিন পরে আবার হঠাৎ করে লাশ গায়েব হবার ঘটনা ঘটছে। চারিদিকে গল্প ছড়িয়ে পড়েছে যে খলিলুল্লাহ নাকি ফিরে এসেছে। যাই হোক, ভয় এবং আড়ষ্টতা কাটানোর জন্য গাড়ির ভেতরে বসেই আপনি সিগারেটটা ধরালেন। ঠিক সেই সময় হঠাৎ করে একটা রক্তাক্ত নার্স আছড়ে পড়ল আপনার গাড়ির সাইড গ্লাসের উপর। আতঙ্কিত হয়ে দেখতে লাগলেন মেয়েটার গলা কেউ যেন তীক্ষ্ণ কিছু দিয়ে কেটে দিয়েছে, আর সেখান থেকে গলগল করে বের হচ্ছে রক্ত। বেঁচে থাকার প্রবল চেষ্টা থাকলেও আপনি পরিষ্কার বুঝতে পারলেন আসলে নার্সটিকে বাঁচানো সম্ভব হবে না। ঠিক এরকম ঘটনারই সাক্ষী হতে হচ্ছিল কেশবপুরের মানুষদেরকে। আজিমপুরের খলিলুল্লাহর আবির্ভাবের সাথে সাথেই ঢাকায় ছড়িয়ে পড়েছিল এক সিরিয়াল কিলার আতঙ্ক। অদ্ভুত ব্যাপার হলো, এই সিরিয়াল কিলার শুধুমাত্র নার্সদেরকেই হত্যা করে, তাও আবার খুব চিকন কিছু দিয়ে গলা কেটে। এখন পর্যন্ত 7 জন নার্স ভিকটিম হয়েছে তার। এরকম একটি থ্রিলার গল্প নিয়ে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে এসেছে পুনর্জন্ম দিয়ে বিখ্যাত হওয়া ভিকি জাহেদের একটি খোলা জানালা। শিউলি পেশায় একজন নার্স, তার স্বামী একজন ড্রাইভার। বাইরে থেকে দেখে তাদেরকে অনেক সুখী কাপল মনে হলেও আসলে শিউলির মনে ছিল তীব্র অশান্তি, কারণ প্রতি রাতে তার স্বামী বাইরে বের হয়ে যায়। সবসময় নিজের নাইট ডিউটির কথা বললেও শিউলি জানে তার স্বামী আসলে নিজের পরকীয়া প্রেমিকার সাথে রাত্রি যাপনের উদ্দেশ্যে যায়। শিউলি এটা নিয়ে প্রশ্ন করলে তার স্বামী জানিয়ে দেয় যেহেতু শিউলি তাকে কোনো সন্তান দিতে পারছে না, তাই সে অন্য নারীর কাছে সুখ খুঁজতে যায়। এই ব্যাপারটা নিয়ে একটু উচ্চবাচ্য করলেই শিউলিকে তার স্বামীর হাতে বেদম মার খেতে হতো। এরপরও অসহায় নারী বলে কথা, সন্তান না হবার দায় নিজের উপর চেপে নিয়ে নিজের পাপী স্বামীর পা ধরে কান্নাকাটি করলেও শিউলির স্বামী তাকে ফেলে প্রতি রাতেই চলে যেত নিষিদ্ধ অভিসারে। এবার আমরা শিউলির এক কলিগকে দেখব যার নাম ছিল মিতু। নার্স হিসাবে মিতু খুবই পারদর্শী হলেও ইদানিং কোনো একটা কিছু নিয়ে সে খুবই বিচলিত। সে পার্কে তার বয়ফ্রেন্ড ইকবালের সঙ্গে দেখা করতে যায়। তাদের প্রায় 8 বছরের প্রেম। ইকবাল পেশায় একজন সাংবাদিক হলেও এখন পর্যন্ত সেভাবে নিজের কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেনি। তবে কর্মক্ষেত্রে সাফল্য না পেলেও প্রেমের ক্ষেত্রে সে ঠিকই একটা সফলতা পেয়ে যায়, যদিও সেই সাফল্য সেই মুহূর্তে তারা কেউই চায়নি। সেটা হলো তাদের সম্পর্কের ফসল হিসাবে মিতু প্রেগনেন্ট হয়ে পড়েছে। তবে এই মুহূর্তে ইকবাল সেই নার্সদের সিরিয়াল কিলারের ঘটনা ফিচার করা নিয়ে খুবই ব্যস্ত ছিল, তাই মিতুর প্রেগনেন্ট হবার খবর শুনে সে তাকে অ্যাবর্শন করার পরামর্শ দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই নিজের 8 বছরের প্রেমিকের এরকম নির্লিপ্ত ভাবনা দেখে মিতু খুবই ভেঙে পড়ে। মিতু এবং শিউলি দুইজনই নার্স হিসাবে চাকরি করত একজন নিঃসঙ্গ ধনী ব্যবসায়ী আহসান সাহেবের বাসায়। শিউলির ডিউটি থাকতো দিনের 12 ঘন্টা, আর মিতু কাভার করত রাতের 12 ঘন্টা। সেই বাসাতে রান্নার কাজ করত সালমা নামের আরেকটি মেয়ে। সালমা সবসময় একটু খোঁচা দিয়ে কথা বলতে পছন্দ করত, যেমন শিউলির ঠোঁটে লেগে থাকা গত রাতের থাপ্পড়ের আঘাতের চিহ্নকে সালমা স্বামীর আদরের চিহ্ন কিনা জিজ্ঞেস করে মজা নিতে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়, তখন ডিউটি শিফটের টাইম। মিতু সেই বাসাতে এসে দেখতে পায় সবাই মনোযোগ দিয়ে খবর দেখছে, আর খবরে শোনানো হচ্ছে সেই নার্সদের সিরিয়াল কিলারের সংবাদ। মিতু, শিউলি এবং সালমার কথা তো আগেই বলেছি, এখন আমরা পরিচিত হব এই বাড়ির কেয়ারটেকার আফজালের সঙ্গে। হ্যাঁ, এই পুশিওয়ালা লোকটাই হলো আফজাল। তার কোলে বসে থাকা এই বিড়ালটা কিন্তু এই বাড়ির মালিক আহসান সাহেবের। সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই প্রচণ্ড ঝড় শুরু হতে থাকে। শিউলি নিজের ডিউটি শেষ করার পরপরই ঝড়ের মধ্যেই বাসায় ফিরে যাবার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে নার্সিং ইনস্টিটিউট থেকে ফোন আসে
এবং তারা মিতুকে জানায় এই মুহূর্তে রাতের বেলায় ডিউটিরত কোনো নার্স যেন বাইরে বের না হয়, কারণ কেশবপুরে সন্ধ্যার পর এক বিকট দর্শন লোককে হেঁটে বেড়াতে দেখা গেছে এবং সবাই সন্দেহ করছে এই লোকটাই হয়তো নার্সদের সিরিয়াল কিলার। তবে শিউলি বাড়ি ফেরার ব্যাপারে জোর করতে থাকে, কারণ সে জানে সে বাড়ি ফিরে না গেলে সেই রাতটা হয়তো তার স্বামী নিজের পরকীয়া প্রেমিকাকে তাদের বাসায় এনে রাত কাটাবে। তবে ঝড়ের মধ্যে বাইরে কোনো বেবি ট্যাক্সি বা রিক্সা পাবার সম্ভাবনা না থাকায় শিউলি এক প্রকার বাধ্য হয়েই আহসান সাহেবের বাসায় থেকে যায়। এদিকে নার্সিং ইনস্টিটিউট থেকে সতর্কবার্তা পাবার পরই মিতু এবং সালমা মিলে বাসার সব দরজা জানালা বন্ধ করতে লেগে যায়। সালমা তখন নার্সদের সিরিয়াল কিলারের গল্প বলে বলে ওদেরকে আরও ভয় দেখাচ্ছিল। যেহেতু সালমা নিজে নার্স না, তাই তার তেমন একটা কোনো ভয় ছিল না এই কিলারের ব্যাপারে। মিতু সবগুলো জানালা বন্ধ করলেও ঝড়ো বাতাসে পুরাতন বাড়িটার একটা জানালা খুলে যায়, আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এক বিকট দর্শন ব্যক্তি কিছুটা এলোমেলো পায়ে এগিয়ে আসছে বাড়িটার দিকে। তাদের বাড়ির মালিক আহসান সাহেব ছিল সিওপিডি রোগের পেশেন্ট। তাকে প্রতি রাতে অক্সিজেন দিতে হতো। সাধারণত মিতু যখন বিকালে ডিউটি করতে আসতো তখন সেই অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে বাড়িতে আসতো, কিন্তু সেদিন তার প্রেগনেন্ট হবার টেনশনে সে অক্সিজেন আনতে ভুলে গিয়েছিল। সিওপিডি রোগীর জন্য অক্সিজেন যেহেতু আবশ্যক, তাই উপায় না দেখে কেয়ারটেকার আফজাল নিজেই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে। অর্থাৎ ঘরের ভেতরে একজন অসুস্থ বৃদ্ধ লোকের সাথে 3 জন নারী। আর এই অবস্থায় আমরা সেই লোকটিকে খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকতে দেখি। ঘরের ভেতরে ঢোকার পর সে প্রথম যে কাজটা করে সেটা হলো সেই কালো বিড়ালটাকে হত্যা করে। তারপর সেটিকে ময়লার ঝুড়িতে ফেলে রকিং চেয়ারে বসে দুলতে থাকে লোকটি। তবে বাসার ভেতরে বসে শিউলি বা মিতু কেউই এসবের কিছু বুঝতে পারেনি। মিতু কিছুটা সিনিয়র হলেও সে ছিল ভীষণ কেয়ারিং একটা মেয়ে। সে সব ব্যাপারেই শিউলিকে দেখে রাখত। তবে সালমা ছিল সম্পূর্ণ ভিন্ন। পেশায় রাঁধুনি হলেও সে বাড়ির সব কিছু হাতড়ে বেড়াতো। এমনকি মাঝে মাঝেই আহসান সাহেবের সেলারের দামি বিদেশি মদের বোতল থেকে কয়েক পাইন্ট মদ নিজের পটে ঢেলে নিয়ে খেত সে। সন্ধ্যার পরে মিতুর ডিউটি শুরু হলে শিউলি নিচে এসে সেই সালমার সঙ্গে তাস খেলতে থাকে। সালমার কাছ থেকে সে জানতে পারে এই আহসান সাহেবের স্ত্রী এবং পরিবার ইউএসএতে থাকে। এত অসুস্থ হয়ে পড়ার পরেও বাইরে থেকে কেউ তাকে দেখতে আসেনি। সেজন্য আহসান সাহেব তার স্ত্রীর উপরে ভীষণ ক্ষিপ্ত। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে শায়েস্তা করার জন্য একটু সুস্থ হলেই তিনি দেশে আরেকটা বিয়ে করবেন। আর সালমার ধারণা নার্স মিতুর উপর আহসান সাহেবের একটা আলাদা দুর্বলতা আছে। এসব বলতে বলতে আবার সালমা চলে যায় খলিলুল্লাহ প্রসঙ্গে। সালমার ধারণা আগে খলিলুল্লাহ মৃত লাশের কলিজা খেয়ে শান্ত থাকত, কিন্তু এখন সে খায় জীবিত নার্সদের কলিজা। অর্থাৎ সালমার মতে নার্সদের সিরিয়াল কিলার হয়ে আবার সেই খলিলুল্লাহ ফিরে এসেছে। তবে শিউলি হেসেই এসব কথা উড়িয়ে দেয়, কারণ নিহত কোনো নার্সের শরীর থেকেই কলিজা মিসিং এমন কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে খলিলুল্লাহ আসুক আর অন্য কেউ, তাতে সালমার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আর নার্স না, তাই সে চিল করতে থাকে। উপরতলায় মিতু আহসান সাহেবের সেবা চালিয়ে যাচ্ছে। সিওপিডি এর রোগী হয়ে আহসান সাহেবকে দিনে প্রায় 20 ঘন্টা সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। মাঝখানে কয়েক ঘন্টা শুধু তিনি জেগে থাকতেন। এবার জেগে ওঠার পর মিতুকে নিজের ভালো লাগার কথা জানিয়ে দেন তিনি। এদিকে সালমা মদ খেতে খেতে ফিল করতে থাকে কেউ একজন বাড়িতে ঢুকে পড়েছে। চুপি চুপি সবার ওপর নজর রাখছে সে। একসময় তার ধারণা সঠিক প্রমাণ হয়ে যায়। সিঁড়ির ফাঁকা দিয়ে সে একটু আগে ঘরে ঢোকা সেই কদাকার লোকটির চেহারা দেখতে পায়। সালমা ভয়ে চিৎকার করতে থাকে। এ সময় মিতু দৌড়ে এলেও সালমার মুখে মদের গন্ধ পাওয়ায় ভেবে নেয় এই সবই সালমা মাতাল হয়ে হ্যালুসিনেট করছে। তাকে বাজে কাজে সময় ব্যয় না করে ডিনার বানাতে বলে আবার আহসান সাহেবের কাছে ফিরে যায় মিতু। আহসান সাহেবের মাথায় ভীমরতি তখন ফুল গিয়ারে চলছে। এবার সে মিতুর হাত ধরে বিয়ের জন্য সরাসরি প্রপোজ করে বসে। তবে এই ইন্টেন্স মোমেন্টে বাইরে থেকে চুপি চুপি সব শুনে ফেলে শিউলি। সে দৌড়ে রুমের ভেতরে এসে বলে ডিনার রেডি। নিজের এই ইন্টেন্স মোমেন্টটা নষ্ট করে দেওয়ায় স্বভাবতই আহসান সাহেব বেশ রেগে যায়। এর মধ্যে সালমা ডিনার হিসেবে স্যুপ নিয়ে এসে মাতাল অবস্থায় অসংলগ্ন কথা বলতে থাকে। তখন সবাইকে রুম থেকে বাইরে যেতে বলে আহসান সাহেবকে নিজ হাতে স্যুপ খাইয়ে দিতে থাকে মিতু। আহসান সাহেব এবার মিতুকে বলে শিউলি মেয়েটাকে তার খুবই অপছন্দ। তিনি এই মেয়েটাকে চেঞ্জ করে নতুন একজন নার্স অ্যাপয়েন্ট করবেন। বাইরে থেকে এসব শুনে শিউলি বেশ কষ্ট পায়। আহসান সাহেবকে ঘুম পাড়িয়ে মিতু বাইরে শিউলির সঙ্গে বসে নিজের সমস্যার কথা আলোচনা করতে থাকে।
সে যে প্রেগনেন্ট এবং তার বয়ফ্রেন্ড চাচ্ছে অ্যাবর্শন করাতে, এটা শুনে শিউলি খুবই বিমর্ষ হয়ে যায়। শিউলির বাচ্চা হচ্ছে না দেখে তার স্বামী তাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে গেছে। আর এখানে মিতুর পেটে বাচ্চা হওয়াটাই নাকি তার বয়ফ্রেন্ডের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব কথা শুনে শিউলি কিছুটা ডিপ্রেশনে চলে যায়। এ সময় সালমা তাদের সেই বিড়ালটাকে খুঁজে বেড়াচ্ছিল। এক সময় সে বিড়ালটার লাশ খুঁজে পেলে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সালমার ধারণা এই বাসাতে খলিলুল্লাহ ঢুকেছে। তবে মিতু ভেবে নেয় মাতাল অবস্থায় এসবই সালমার কল্পনা। তাই তাকে তারা দুজন মিলে ঘুমের ওষুধ দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে দেয়। ঝড়ের মধ্যে ল্যান্ডলাইনে মিতুকে ফোন করে তার বয়ফ্রেন্ড। তবে মিতু তার সঙ্গে প্রচণ্ড বাজে ব্যবহার করে ফোন রেখে দেয়। আসলে মিতু প্রেগনেন্ট হওয়ার পর তার বয়ফ্রেন্ডের ব্যবহারে সে খুবই আঘাত পেয়েছে। এই অনিশ্চয়তার জীবন থেকে আহসান সাহেবের বিয়ের প্রস্তাব সে বেশি বিবেচনায় রাখে। কাপুরুষ বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ছাড়া থাকার চেয়ে আহসান সাহেবের দ্বিতীয় স্ত্রী হিসেবে থাকা তার কাছে অধিকতর ভালো মনে হয়েছে। শিউলির মধ্যে এই পর্যায়ে আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাই। মিতুকে সে বড় বোনের মতো ভালোবাসত এতদিন, কিন্তু এখন এক বিবাহিত লোকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে নিজের বাচ্চা নষ্ট করে ফেলছে দেখে তার মনে শিউলির প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মায়। তবে আপনি শিউলির নিঃসন্তান জীবনের কথা যদি ভাবেন, তাহলে তার এই ভাবনাকে অস্বাভাবিক কিছু মনে হবে না। শিউলি ভাবতে ভাবতে আহসান সাহেবের রুমে যায়। তখনই ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। আগে থেকেই ওত পেতে থাকা সেই কদাকার চেহারার লোকটা পেছন থেকে শিউলিকে আক্রমণ করে। সেই মুহূর্তেই বাসাতে বিদ্যুৎ চলে যায়। শিউলির চিৎকার শুনে মিতু টর্চ লাইট নিয়ে এসে দেখে সেই বিকট দর্শন লোকটা শিউলিকে অজ্ঞান করে তার শরীরের ওপর উবু হয়ে কিছু একটা করছে। মিতুকে দেখে তার দিকে তেড়ে আসে লোকটা, আর এরপরেই হয় ব্ল্যাকআউট। পরদিন সকালে অজ্ঞান অবস্থায় শিউলিকে হাসপাতালে নিয়ে আসে আফজাল। পুলিশের কাছ থেকে সে জানতে পারে সেদিন রাতে আসলে তাদের বাড়িতে সিরিয়াল কিলার ঢুকে পড়েছিল। মিতু নিজের হাতে টর্চ দিয়ে বাড়ি দিয়ে তাকে হত্যা করলেও সিরিয়াল কিলারের আঘাতে সেও মারা গেছে। আপাতত শিউলিকে এক্সটেন্সিভ কেয়ারে রেখে তারা বের হয়ে যায়। শিউলি মিতুর মৃত্যুতে খুবই আঘাত পায়, কিন্তু এরই মধ্যে তার পকেটে একটা রক্তাক্ত ফোরসেপস বা সার্জিক্যাল নাইফের অস্তিত্ব খুঁজে পায় সে। এটা কিভাবে তার পকেটে এলো কিছুতেই মনে করতে পারছে না শিউলি। আসলে শিউলি ডুয়েল পার্সোনালিটি সিমট্রমে ভুগছিল। তার ভেতরে বাস করে দুইটা আলাদা সত্তা। একটা হলো শিউলি, যে নার্স হিসাবে সবাইকে সেবা দেয়, আর একটা হলো সেই নার্সদের সিরিয়াল কিলার, যে খুঁজে খুঁজে শুধুমাত্র নার্সদেরকেই হত্যা করে। আমরা জেনেছিলাম শিউলির বাচ্চা না হওয়ার কারণে তার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকীয়াতে লিপ্ত হয়েছিল। আসলে সেই অন্য মেয়েটি ছিল একজন নার্স। ওই ঘটনার পর থেকে শিউলির মনে একটা বদ্ধমূল ধারণা হয় যে বেশিরভাগ নার্সরাই বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে তাদের সংসার ভাঙতে চায়, এবং সেই ঘৃণা থেকেই তার মনের ভেতরে নিজের অজান্তে একটা নতুন সত্তা তৈরি হয় যে সুযোগ পেলেই নার্সদেরকে হত্যা করত। মিতুর কাছে যখন সে জানতে পারে মিতু বাচ্চা নষ্ট করে বিবাহিত আহসান সাহেবের দ্বিতীয় স্ত্রী হবার ডাকে সাড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকে শিউলির মধ্যে সেই দ্বিতীয় সত্তার আবির্ভাব ঘটা শুরু হয়। এরই মধ্যে সেই কদাকার চেহারার লোকটি আঘাত করলে সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় সে। এর মধ্যে মিতু টর্চ দিয়ে মাথায় বাড়ি মেরে লোকটাকে হত্যা করে, কিন্তু এরপরেই জেগে উঠেছিল শিউলি। তার মধ্যে সেই সিরিয়াল কিলারের সত্তা কাজ করা শুরু করে। নিজের পকেটে রাখা সার্জিক্যাল নাইফ বা ফোরসেপস দিয়ে গলায় পোঁচ দিয়ে হত্যা করে সে মিতুকে। এরপরেই প্রচণ্ড মানসিক চাপে সে অজ্ঞান হয়ে পড়ে। তবে মাল্টিপল পার্সোনালিটির একটা বৈশিষ্ট্য হলো, মানুষ যখন স্বাভাবিক সিচুয়েশনে চলে আসে তখন তার সঙ্গে অন্য সত্তায় ঘটা সব ঘটনা ভুলে যায়। শিউলির ক্ষেত্রেও তাই হয়, অর্থাৎ অজ্ঞান হয়ে হাসপাতালে আসার পর সে কিছুতেই আর নিজের সিরিয়াল কিলিংয়ের ঘটনাগুলো কিছুই মনে করতে পারে না। আর যেই লোকটিকে মিতু হত্যা করেছিল, অর্থাৎ সেই কদাকার লোকটি যাকে পুলিশ সিরিয়াল কিলার ভাবছে, সে আসলে নিতান্তই সাধারণ একটা পাগল। কেশবপুরের এক মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল সে সম্প্রতি। চাকরি হারাবার ভয়ে রোগী পালানোর কথা চেপে যায় সেই হাসপাতালের স্টাফরা, কিন্তু সারা দেশের লোকজন সেই পাগলকেই ভাবতে থাকে সিরিয়াল কিলার। তবে আসল কিলারকে সেটা কিন্তু আর কেউ জানতে পারল না। আর এভাবেই গল্পটি শেষ হয়। একটি খোলা জানালা নাটকটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।